ডলফিন তারপর বোরখা পরে ডলফিন ও মাই গড হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও অস্থির বাঙালির একটি ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে বিএফ নিয়ে মারামারি এবং চ্যানেল হচ্ছে ফানি ফ্যাক্টস। চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। তারপর বোরখা পরে ও মাই গড আরে বাস ট্যালেন্ট ডলফিন সমুদ্রের তীরে এসে চিল করতেছে। এখন আবার কেউ বললেন না সমুদ্রের পানিতে সাঁতার কাটার জন্য হলে এমন একটা ডলফিন চাই। ও মাই গড বিশাল মারামারি। জোস আমি আজকে রাত দিব চিনি মানে টানা হিস্ট্রা করেছে সেই তো লেগে গেল। ও মাই গড কি মারামারি। वाह क्या सीन है। বলছিলাম কি মামুনি, বাহ, এভাবে তো ক্যাচ বলছি না, সিন, হ্যাঁ। চারদিকে চারটা রশি টানাই দিয়ে তারপর ভিতরে বসে রেসলিং করো, দেখা যাবে কাটচুল কত মজবুত। আসলে ভাই যত ঝামেলা সব হচ্ছে বয়ফ্রেন্ড নিয়ে। এদের একটা দিয়ে হয় না, অন্যের বয়ফ্রেন্ড দেখলে নজর না দিয়ে থাকতে পারে না, তাই তো এত ঝামেলা। অনেক তেল আছে, লটস অফ চোর। আবা এরকম অনেক বছর আমাদের কি একটা ঘটেছিল না? তিনটা মাইয়া নিয়ে কট খেয়ে গেছে, তিনজনের মাইরে আজকে চ্যাপটা হয়ে যাবে। হাই হাই ওহো মাঝে পতাকা কেন আবার? ভাই আমার স্বাধীন বাংলাদেশ পাওয়ার খুশিতে বৌমিয়া চিল করতেছে। আচ্ছা এটা এনজয়মেন্ট, ঝগড়া নয়। না 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 দাদা বৌদি এগুলো দেখলে সত্যি আফসোস লাগে, আজ একটা বউ নাই দেখে এইভাবে নাচতে পারি না। হাই হাই ঢাকা কলেজের পোলা পাইনি আইডিয়াল কলেজের স্টিকার খুলে নিয়ে দিতেছে, সরি ব্যানার। যুদ্ধ জয় করে ফিরতেছে কলেজের দিকে। এরা ভালো হলো না, দুদিন পর পর জ্ঞান না করতে পারলে ভালো লাগে না। তবে ঢাকা কলেজের পোলাপাইদের ভাবখানা দেখে মনে হচ্ছে দেশ স্বাধীন করে পতাকা নিয়ে যাচ্ছে। জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথের উপরে রাগ করে বাদ দেওয়া না। রবীন্দ্রনাথ আল্লাহর ওলি ছিলেন। রবীন্দ্রনাথ আল্লাহর ওলি। মুসলমান হইতে হইলে লালনের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত, উনি আল্লাহর ওলি ছিলেন। ঠিক আছে, বলছিলাম কি কাকু একটানে পুরোটা শেষ করছেন, শেষ করে আরেকটান মারবেন না? মানে আমি শিওর চাচার মেয়াদ উত্তীর্ণ খাইছে, এতে কোনো সন্দেহ নাই। আর তা না হলে চাচির ঝাঁটার বাড়ি খেয়ে মাথা পুরোই গেছে। চাচা রাইট নাও বেস্ট সিঙ্গার ইন মাই কান্ট্রি। আহা কি কষ্ট, আহা এই বয়সে এত কষ্ট মেনে নেওয়া যায় না। চাচি আবার ফিরে আসুক চাচার কাছে। আর এদিকে আমি চাচার মুখের এক্সপ্রেশনে আর দাড়ি উড়ানো দেখা ভুলেই গেছিলাম আসলে এই গানটা আসিফের। দাঁতগুলো ম্যান কট হয়ে গেছে, ভিতরেরটা ধরে ওসাইতেছে। কি হচ্ছে? এটা কোনো কথা? চারিদিকে শুধু ডাবল টাইমিং। তবে ভাই বোনেরা একটু সাবধানে থাকেন, বিপদ কিন্তু বলে কেউ আসে না। সেফটি ফার্স্ট বলতে একটা কথা আছে, মনে রাখেন। একবার কট খেয়ে গেলে লাইফ শেষ। গার্লস উইথ মাই শাড়ি, মি উইথ বাপের লুঙ্গি, এটা সত্য। পাগলা বাবার গামজাখোর পাগলদের আন্দোলন চলতেছে। পাগলা বাবার মাঝে ভাঙলো কেন? জবাব চাই জবাব চাই। এক একটা মাঝে ভাঙা আর হাজারো গামজাখোরের মন ভাঙা সমান কথা।
তবে একটা সুযোগ, সারা বছর যে পরিমাণ গাঁজা জব্দ না করতে পারছেন এগুলো চেক করলে তার চেয়ে বেশি পাওয়া যাবে। গাইস মনে আছে ওর কথা গত ভিডিওতে দেখাইছিলাম যেখানে ও বলছিল চুরি শিখাইছে শেখ হাসিনা আর বিকাশ হ্যাক করা শিখাইছে জয়। ওই ভিডিওরই বাকি অংশ পাওয়া গেল। চোর নাকি কি হেয়ারস্টাইল, চুলটা মানে কেটে দিয়েছে। গাইস আমি চিন্তা করতেছি এই পোলায় না জানি কোন মায়েরই বয়ফ্রেন্ড, বেচারির জন্য কষ্টই লাগতেছে। একটু খোঁজ নিয়ে দেখেন, আমি শিওর বেচারা গার্লফ্রেন্ডের চাহিদা পূরণের জন্যই আর চুরির অপরাধে অপরাধী। কাঁচা মাছ মুরব্বী এত উত্তেজিত হলে তো চলবে না, বেচারা মাছ কিনবে একটু চেক করে দেখবে না। তবে চাচা একসাথে টেস্ট করাই দিচ্ছে, দেখুক ভালো না খারাপ। ওবায়দুল কাদের কাকুর মাস্টার কপি। ওবায়দুল কাদের ভার্সন 2 ফর্ম চট্টগ্রাম ইউনিভার্সিটি। এক কাদের পলালেও হাজার কাদের ঘরে ঘরে আছে। ঘটনা তো সুবিধাজনক মনে হচ্ছে না। এটা কোনো কথা? পোলাপাইন একটু চিপাই গিয়ে চুমাচাটি করবে সেটাও করতে পারবে না। সব জায়গায় ক্যামেরা ধরে বসে থাকতে হবে। মানুষের প্রাইভেসি বলতে আর কিচ্ছু রাখলো না। ইহা হোয়াইট ম্যাটেরিয়াল, এতে কোনো সন্দেহ নাই। এই যে পর্তুগাল সাপোর্টার ভাই ব্রাদাররা, পর্তুগাল মেয়ে ফ্যানদের ফিউচার ওয়াইফ মনে করা পাবলিক আছেন নাকি কেউ? তাহলে কমেন্টে হাত তুলতে পারেন। চাঁদাবাজির নিয়ন্ত্রণ হওয়া এই কার্যালয়টি এখন কাদের দখলে? শুনুন তার মুখ থেকে। আমি তাজগা থানা যুব দলের সদস্য সচিব। মাসের 10 তারিখ থেকে আমি পড়ছি, আমি এটা উপকমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করতেছি। বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। তখন আমি এবং ব্যবসায়ী মিলা, আমরা 20-25 জন মিল্লা এইটার হাল ধরছি। এটা দুঃখজনক বিষয়, সবকিছু আগের মতো রয়েছে, কিন্তু শুধুমাত্র পরিবর্তন হয়েছে কিছু মানুষের। বাংলাদেশটা বর্তমানে হয়ে গেছে একটা খেলার মাঠ, যেখানে শুধুমাত্র খেলোয়াড়দের পরিবর্তন হয় কিন্তু মাঠের পরিবর্তন হয় না। দেখুন, এত এত রক্তের বিনিময়ে দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে, এখন অন্তত এগুলো বন্ধ হওয়া উচিত। সবই ভালো লাগে পড়াশোনা ছাড়া, এটা সত্য। আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন আমরা ফোনে যাই 9:55 ফেসবুকে ঢুকি, এই চিন্তা করে আর 5 মিনিট পরে 10টায় পড়তে বসবো। যখনই একটু পরে দেখি ফোনে কয়টা বাজে, দেখি 10:45, তাহলে আর 15 মিনিট চালাই, 11টার দিকে পড়তে বসবো। তারপরে যখন 11টা বাজে, 11টা বাজার পরে অন্য একটা ইম্পর্টেন্ট কল আসে, যেই কলের জিনিস, যেই কলের কথা কাউকে বলা যায় না। সাকিব ভাই সবকিছু ঠিক আছে, কিন্তু 11টার পরে কলটা তো আর আসতেছে না। আপনাদের কার কার সেম অবস্থা? ইম্পর্টেন্ট কল তো দূরের কথা, একটা মিস কলও আসে না। তারা কমেন্টে হাত তুলতে পারেন। আচ্ছা, সাধারণের মাঝে একজন অসাধারণ মানুষ। এই মানুষটাকে যত দেখি তত অবাক হই। যেখানে আমরা প্রাইম মিনিস্টার মানে হাজারো সশস্ত্র বাহিনী দিয়ে ঘেরা একটা স্বর্ণের হরিণ মনে করতাম, সেই স্বর্ণের হরিণটা আজ সাধারণ মানুষের মাঝে। এই এক বাংলাদেশের নতুন ইতিহাস। আমাদের বাংলা এই ভিডিওটা পুরোটা দেখেন, তাহলে অমানুষ আর মানুষের মাঝে পার্থক্য বুঝতে পারবেন। প্রবাসীরা যখন আসেন তারা তখন এতে খুব অসন্তুষ্ট হন, এবং তারা আসলে সবাই, দেশে আসলে সবাই নবাবজাদা হয়ে ওঠেন। তখন তারা 5 স্টার হোটেল না হলে অপছন্দ করে। তাদেরকে সম্মাননার সঙ্গে আনতে হবে, তাদের সম্মাননার সঙ্গে পাঠাতে হবে, কারণ তাদের টাকায় আমরা চলি, আর তাদেরকে আমরা হেনস্থা করি যেন সে অপরাধ করছে। বিমানবন্দরে আসছে যেন হচ্ছে চোর। আমি করলাম তোমার জন্য টাকা রোজগার, তুমি আবার এখানে চোরের মতো ব্যবহার করে, আমি যেন চোর, আসামি, আমার সবকিছু ভুল। এটা কেন হবে? এটা পাল্টাতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। আমাদের কি রক্ষা করতেছে, আমাদের জন্য সে রেমিটেন্স নিয়ে আসতেছে, তাকে জাতীয় সম্মান দিতে হবে।
হ্যাঁ, মানুষের অমানুষের মাঝে পার্থক্য এখানেই। কেউ প্রবাসী ভাইদের কামলা মনে করতো, আবার কেউ দেশের শ্রেষ্ঠ সন্তান মনে করে। পার্থক্য এখানেই। এই জন্য এই মানুষটাকে এত বেশি ভালো লাগে। শেষ পর্যন্ত আমরা সঠিক মানুষকে নির্বাচন করতে পেরেছি। বিমানবন্দরের নতুন চিত্র দেখেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে যাত্রীরা তখনও এসে পৌঁছাননি, কিন্তু তার আগেই কনভেয়ার বেল্টে এসে গেছে লাগেজ, যা দেখে রীতিমতো অবাক অনেকে। জাস্ট নাও এইমাত্র আমি আসলাম, হ্যাঁ একটা পেলাম, আরেকটা হয়তো লোডিং এই জায়গায় আছে। বাংলাদেশ এয়ারপোর্টের সার্ভিসটা দেখে সত্যি অবাক হয়ে গেছি। এত কমপ্লেন শুনি, কিন্তু আজকে আমরা এখানে এসেই দেখি যে আমাদের লাগেজ অলরেডি চলে আসছে। 17 বছর ধরে আমি সৌদি আরব করি, আমি আসি যাই, কিন্তু এইবার যা পাইলাম আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, এই তো আস্তে আস্তে পরিবর্তনের সুফল পাওয়া শুরু করেছে জাতি। কোন রকম মায়া কান্না, বাপের স্বপ্ন ছাড়াই দেশটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। দেখলাম হচ্ছে ভিডিওটা, আজকে ভিডিওটা বেশ ভালো ছিল। শেষ থেকে শুরু করি। ডেফিনেটলি এটা আমরা আগের দিনও দেখতে পেয়েছিলাম। একজন প্রবাসী মানে রেমিটেন্স যোদ্ধা, তো তিনি নিজেও তার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন, এক্সপিরিয়েন্স। অ্যান্ড এখানেও আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের এয়ারপোর্টের চিত্র পাল্টেছে। মানে আগে অনেক অভিযোগ থাকতো যে মালপত্র চুরি হয়ে যায়, ছিনতাই হয়ে যাবে, পরে আসবে, অনেক কমপ্লিকেশনস তৈরি হয়। বাট এখানে মানুষ আসার আগে তার মালপত্র চলে আসে বা খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা হচ্ছে, তো এটা খুব ভালো একটা ইঙ্গিত। এছাড়া হচ্ছে আমরা মানে প্রবাসীদের যেভাবে গ্লোরিফাই করা উচিত বা তাদের যে যোগ্য সম্মানটা তাদের দেওয়া উচিত, সেটাও কিন্তু আমরা হচ্ছে প্রধান উপদেষ্টার মুখে আমরা শুনতে পেলাম। এবং হচ্ছে আমরা তাকে যতই দেখছি সত্যি তার পার্সোনালিটির প্রতি একটা আলাদাই রেসপেক্ট আমাদের আসছে। তার কথাবার্তা, তার চিন্তা ভাবনা সবটাই সত্যি অন্য 8-5টা মানুষের থেকে তাকে আলাদা করছে। এবং তিনি যেভাবে রাস্তায় মানে হেঁটে আছে, সাধারণদের মধ্যে মিশে, মানে তিনি কতটা ডাউন টু আর্থ, সেটা কিন্তু একদম সমস্ত জায়গায় তার রিফ্লেকশনটা আছে। এবং তিনি প্রকৃত অর্থে যে একজন শিক্ষিত মানুষ এবং একজন ভালো মানুষ, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এই ভিডিওটাতেও আমরা এরকম কিছু ক্লিপস দেখতে পেলাম, সত্যি মন ছুঁয়ে গেল, খুবই ভালো লাগলো। এবং তার সাথে সাথে তার কথাই একটু আগে বলে নি যে কিছু হয় মানুষ চাকচিক্য দিয়ে আর কি নিজেকে রিপ্রেজেন্ট করে, বাট তার রিপ্রেজেন্টেশন কোথাও কি এখান থেকে, মানে তার অ্যাটায়ার এত সিম্পল এবং তিনি এত সিম্পল ভাবে ডাউন টু আর্থ ভাবে চলাফেরা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তার পোশাকে সেভাবে কোনো মানে আভিজাত্যপূর্ণ বা তার চলাফেরায় সেরকম আভিজাত্যপূর্ণ নেই, বাট তার যে চিন্তা ভাবনার মধ্যে সেই আভিজাত্যপূর্ণ বা একটা সেই তিনি যে নোবেল প্রাইজ উইনার একজন বা নোবেল লরিয়েট একজন, তো তার প্রতিচ্ছবি কিন্তু ছত্রে এটা পাওয়া যাচ্ছে। এবং একজন নোবেল লরিয়েটের কাছে যখন দেশ আসছে এবং তার সুফল হয়তো বাংলাদেশ আস্তে আস্তে এই রেমিটেন্স যোদ্ধারা যখন দেশে ফিরে আসছে তারা যে জিনিসগুলো সুফল ভোগ করছেন, তো এইটাই হচ্ছে কোথাও কি সূত্রপাত। তো এইটা থেকেই আই থিঙ্ক আস্তে আস্তে পুরো বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খাতে এই বিষয়টা ছড়িয়ে যাবে, বাট একটু তাকে সময় দিতে হবে, সেটাই আর কি। এবং তার সাথে সাথে প্রথম দিকের ভিডিওগুলো যেগুলো ছিল মানে স্পেশালি হ্যাঁ ভীষণ হাসি পেয়েছে। আর মাঝখানে কিছু ভিডিও আমি বুঝতে পারিনি, হ্যাঁ ওটা তো স্পেশালি সবথেকে বেশি হাসির ছিল। নিয়ে কারাকারি, ঠিক আছে, এইসব ঝগড়া চেল্লামেল্লি, তারপর হচ্ছে বাংলাদেশের পতাকা নিয়ে নাচ, দাদা বেস্ট ছিল ডলফিন, মানে আলাদাই বোরখা পরেও সে যেভাবে ডাইভ করছে, বাবা আলাদাই ব্যাপার স্যাপার। তারপরে হচ্ছে আরো আমরা দেখতে পেলাম হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের নিজস্ব সব ব্যাপার স্যাপার, ভালো ছিল, মজাদার ছিল। আজকে ভিডিওটা ডেফিনেটলি মজাদার ছিল। তো যাই হোক, আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো এবং আপনারাও কতজন মানুষ হচ্ছেন, আপনাদের যে মানে কি বলবো একদম মানে একদম নতুন নিযুক্ত প্রধান উপদেষ্টাকে কতটা পছন্দ করছেন, আপনাদের এই বিষয়ে কি মতামত সেটাও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা ব্যক্তিগতভাবে রেমিটেন্স যোদ্ধাদের বাইরে থেকে আপনারা একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছেন বা কি কি সুফল আপনারা ভোগ করছেন নতুন ভাবে, তো সেইগুলো বাক স্বাধীনতাটা জানি, সেটা আমরা জানি যে বাক স্বাধীনতা ফিরে এসেছে বা আপনারা নিজের মনের কথা বলতে পারছেন, সেইটা বাদ দিয়ে আর কি ভোগ করছেন সেটা আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যে এক্সপেরিয়েন্স বা যে পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করছেন অনেক পজিটিভ নোট। তো যাই হোক, আর আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ যোগী সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।